তীব্র গরমে অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা উপেক্ষা করেই মদ্যপান চলছে, যার কারণে পানি শূন্যতা, হিটস্ট্রোক সহ নানা জটিলতায় হাসপাতালে ভিড় বাড়ছে। দিনভর অসহনীয় গরমের পর সন্ধ্যা নামতেই প্যারিসের সিন নদীর তীরে মানুষের ভিড়। উদ্দেশ্য একটু ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে নেয়া। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কারো হাতে কোমল পানীয়। অবশ্য অ্যালকোহলের বোতলও কম চোখে পড়ছে না। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় খোলা জায়গায় মদ্যপানে নিষেধাজ্ঞা দিয়েছে প্যারিস প্রশাসন। শরীরে অতিরিক্ত অ্যালকোহল প্রবেশে পানি শূন্যতা, হিট স্ট্রোক সহ নানা ধরনের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। সে কারণেই এই কড়াকড়ি। অবশ্য সরকারি নির্দেশনা মেনে চলতে আগ্রহী নয় অনেকেই। গত কয়েকদিন ধরে আমরা অফিসে বা বাড়িতে প্রায় বন্দি অবস্থায় সময় কাটিয়েছি, তাই বাইরে বেরিয়ে একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন অনুভূত হচ্ছে। আর উপভোগ করার জন্য ছোট এক গ্লাস অ্যালকোহলের চেয়ে ভালো কিছুই হয় না। দুঃসহ গরমে গৃহহীন মাদকাসক্তদের নিয়ে বিপাকে জার্মানি। এসব ঘরছাড়া মানুষগুলোর কাছে খাবার বা পানির চেয়েও গুরুত্বপূর্ণ মাদক। তাই প্রচণ্ড গরমে দ্রুত পানির শূন্যতায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে তারা। বাড়তি চাপ তৈরি করছে হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রগুলোতে। আমি চাই না তীব্র গরমে কেউ আমাদের দরজার সামনে অসুস্থ হয়ে পড়ুক বা অজ্ঞান হয়ে যাক, কিন্তু মাদকাসক্তরা খাবার বা পানি সংগ্রহের আগে মাদকের জোগান নিশ্চিত করতে চায়। ইউরোপে অনেক দেশে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। এই পর্যন্ত প্রাণহানির শিকার 3 শতাধিক মানুষ। চিকিৎসকদের আশঙ্কা তাপপ্রবাহে আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। আয়শা রেজওয়ানা, যমুনা নিউজ।